ধরুন বাবা, আমি সাইন করে দিয়েছি। আজ থেকে আমি আর হর্ষের স্ত্রী নই। আপনি ওর বিয়ে যার সাথে দিতে চান আপনি দিয়ে দিতে পারেন। চুপ কর জানকী। তুই যতই এ কাগজে সই করে দে না কেন, আমি এটাকে স্বীকারই করি না। আর রাম, শ্বেতাকে এই বাড়ির বউ হিসেবে আমি কিছুতেই মানব না। এটা আমার শেষ সিদ্ধান্ত। হর্ষ, জানকী, আমি জানি আপনি খুব চিন্তায় আছেন, আমিও খুব চিন্তায় আছি। আমি শুধু এইটুকু বলতে এসেছি যে আপনি আমায় খুব কষ্ট দিয়েছেন হর্ষ। আমি জানকী, আই এম রিয়েলি সরি যদি আমি তোমায় কোনো আঘাত দিয়ে থাকি। আমি এ ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। আর জানি না আমার কেন বারবার মনে হয় যে আমি তোমার সঙ্গে অপরাধ করছি। কেন আমি এরকম বারবার ফিল করি, আর আমি এটা সত্যি জানি না। আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমি তোমার সঙ্গে যেন অপরাধ করছি। আমার সাথে কি সম্পর্ক তোমার? যখন আপনি কিছু জানেনই না, কিছু মনেই নেই, তখন এসব নিয়ে ভাবছেন কেন? আমায় কিছুক্ষণের জন্য প্লিজ একা থাকতে দাও। সরি, আসলে I am really না না, sorry. আই এম সরি অ্যাকচুয়ালি আমার আপনাকে জিজ্ঞাসা করে ভেতরে আসা উচিত ছিল। আমি এখন যাই। হ্যাঁ, না না, আম সরি জানকী, আমি ভাবলাম অন্য কেউ হয়তো, না সেই জন্য না আমি হর্ষ, এমনিতেও আমি এই বাড়ির কাজের লোক। বারবার এটা কেন বলো? আমি কি তোমাকে কখনো এটা বলেছি বা এটা বলে তোমায় কখনো অপমান করেছি জানকী? হ্যাঁ, এটা বলো তুমি। হর্ষ, আপনি ফিল করান বা না করান তাতে সত্যিটা বদলে যায় না, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। আমার নিজের পরিচয়টা মাথায় রাখা উচিত, আর আমি মাথায় রাখি। আপনার ওষুধগুলো আমি এখানে রেখে গেলাম, আজ রেখে দিলাম, মানে ভবিষ্যতে আপনি নিজে নিয়ে খাবেন। কেন এরপর থেকে তুমি আমাকে ওষুধ দেবে না? আপনি কি ভুলে যাচ্ছেন নাকি আপনার বিয়ে হতে চলেছে? So what? না, ভবিষ্যতে এই সমস্ত দায়িত্ব আপনার স্ত্রীর নেওয়া উচিত। আচ্ছা, আমি এখন যাচ্ছি হর্ষ। কোথায়? এতে কি যায় আসে আমি কোথায় যাচ্ছি? মানে দেখুন হর্ষ, দেখুন, আমি এই বাড়িতে ছিলাম না, মানে আমি এখনো আছি। আমি যাই বাড়ির জন্য করেছি, আমার মন থেকে করেছি। এর থেকে বেশি আমি আর পারছি না সহ্য করতে, তাই আমাকে এটা যেতে আমার হবে। প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা হলো তুমি কোথায় যাচ্ছ? ওই মানুষটার কাছে যার এইটুকু সেন্স নেই যে নিজের স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। জানকী, হোয়াটস রং উইথ ইউ? তোমাকে তো কি জানেন বলুন তো আপনি আমার স্বামী সম্বন্ধে? কি জানেন? কে অধিকার দিয়েছে আপনাকে ওর সম্বন্ধে এইসব কিছু বলার? একবার যদি ও আসে আমাকে এখান থেকে নিয়ে যেতে, একটা মুহূর্ত দেরি করবো না আমি এখান থেকে চলে যেতে। সরি, ভুল হয়ে গেছে আমার। আমি সত্যিই কিছু জানি না তোমার স্বামীর ব্যাপারে। ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। হর্ষ, দেখুন, আমি কি করে বলবো আমি আপনাকে? দেখুন, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি আমি কোনো ভুল করে থাকি। তাহলে আমার উদ্দেশ্য কখনোই আপনার পরিবারের কোনো ক্ষতি করার বা কোনো দুঃখ দেওয়ার ছিল না, কিন্তু তাও আমি যতটা পেরেছি আমি করেছি। সব থেকে বড় কথা, আপনি আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, গোটা পরিবারের সামনে আমার হয়ে কথা বলেছেন, তাই আর এগুলোর আমার কাছে অনেক মূল্য। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর যদি আমি তোমাকে থেকে যেতে বলি তাহলে?
কোন অধিকারে আটকাবেন আপনি আমাকে? একটু ভারী হার দেখান না, এটা খুবই লাইট। আরে এইরকম রং, একটু ব্রাইট কিছু দেখান। কি এসব? ঠিকঠাক কিন্তু একটু আউটডেটেড, একটু নতুন কিছু দেখান না। এসব কি করছো শ্বেতা? আরে আমার বিয়ে হতে চলেছে, এখন তো সময় নেই মা, তাই আমি বাড়িতেই ডেকে নিয়েছি। কেমন লাগছে বলুন তো? এদিকে আরে এসো। কিন্তু এটা কি নাটক শুরু করেছো শ্বেতা? নাটক কোথায়? আমার বিয়ে হতে যাচ্ছে, হর্ষর সাথে সময় নেই। যতক্ষণ না মা বিয়ের জন্য হ্যাঁ বলছেন, তোমার এইসব নাটকপত্র বন্ধ রাখো। মা এখনো জানকীকেই তার বৌমা মানেন, আর তোমাকে বৌমা হিসেবে মানতে অস্বীকার করেছেন উনি। আজ আমি তোমাকে লজ্জায় ফেলে দিয়েছি না ঠাকুমা? আজ যেটা সকালে হয়েছে সেই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আমি সবার বিশ্বাস ভেঙে দিয়েছি, সবাই আমার ওপর রেগে আছে। জানকীও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও এখানে এসেছিল সাহায্যের জন্য, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করতে পারিনি। জানি না ও কি ভাবছে। ঠাকুমা, এই সব আমার ভুল। আমাকে যদি তোর মনে হয় যে তুই কোনো ভুল করে ফেলেছিস, সেটা তুই ঠিক করতে চাইবি না? সেটা আমি ঠিক করতে পারবো। ঠাকুমা, তুমি আমাকে একবার বলো আমাকে কি করতে হবে। আমি সব কিছু করতে তৈরি। আয় আমার সঙ্গে। তাহলে চলে যাচ্ছ জানো কি? আমার তোমার কথা খুব মনে পড়বে। এত কিছু করেছো তুমি আমার জন্য। এক মিনিট দাদা, কোনো 1000 টাকা দামের শাড়ি দেখান তো। তোমার প্রথম স্বামী তোমাকে ছেড়ে দিয়েছেন, তাই তোমার দ্বিতীয় বিয়ের জন্য এই লাল শাড়িটা আমার তরফ থেকে। দেখুন শ্বেতা ম্যাম, আমার কিচ্ছু চাই না। আমি শুধু যেতে চাই এখান থেকে। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? উপহারটা নিয়ে যাও, ভেবে নাও হর্ষকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। ম্যাম, আমি বললাম আপনাকে আমার কিচ্ছু চাই না।